ধর্ম হলো কলার খোসার মতো, আর আধ্যাত্মিকতা হলো সেই কলাটা। মানুষ কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ছুঁড়ে ফেলে দেয়। অনেকগুলো লেকচারে উনি এই কথাটা বলেছেন অনেকবার, যে ধর্ম হলো অনেকটা কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হচ্ছে কলা। লোকজন কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ফেলে দেয়। তার মানে লোকজন ধর্মের রীতিনীতিগুলোকে মেনে চলে, আসল কথাগুলো তারা ভুলে যায়। কলাটা তারা ফেলে দেয় আর ধর্মের রীতিনীতিগুলোকে আঁকড়ে ধরে থাকে, কলার খোসাটাকে তারা আঁকড়ে ধরে থাকে, ধর্মের মূল কথাগুলো মেনে চলে না। উনি এই যুক্তি দিয়েছেন। এই কথাটাও হঠাৎ করে শুনে মনে হবে খুবই লজিক্যাল। আমার মতে এটা কুতর্ক। যদি ইসলামের দৃষ্টি থেকে বলতে হয় আর এ ধরনের অবস্থা হলে তার সাথে একমত হয়ে প্রমাণ করতে হবে কথাটা ভুল। প্রথমেই ভুল বললে কাজ হবে না। তাই বললাম ঠিক আছে, আমি মেনে নিলাম যে ধর্ম হলো কলার খোসার মতো, ধর্মের রীতিনীতি। কলাই হলো ধর্মের মূল কথা, আধ্যাত্মিকতা। উনি বললেন লোকজন খোসাটা ধরে রাখে, কলাটা ফেলে দেয়। তাদের কি করা উচিত? তারা খোসা ফেলে দিয়ে কলাটাকে ধরবে। ওনার কথা অনুযায়ী আমিও তার সাথে একমত হলাম যে ধর্ম হলো কলার খোসা আর আধ্যাত্মিকতা হলো কলা। তবে আপনারা যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দিয়ে কলা ধরে থাকেন তাহলে কলা পচে যাবে। খোসার কাজ হলো না পাকা পর্যন্ত সেটাকে রক্ষা করা। যদি কলাটা পাকার আগেই তার খোসাটা ছিলে ফেলেন আর সেটাকে ফেলে দিয়ে কলাটাকে ধরে রাখেন তাহলে কলা পচে যাবে। হয় কাঁচা কলা খেয়ে ফেলতে হবে, হজম করতে কষ্ট হবে, অথবা যদি খোসা ছাড়া কলাটাকে ধরে রাখেন তাহলে সেটা পচে যাবে। আমি বলবো খোসা সহ কলাটাকে ধরে রাখেন আপনি। আমাদের মুসলিমদের জন্য কলা হলো আখিরাত, জান্নাত। সেজন্য আমাদেরকে কলার খোসাটা ধরে রাখতে হবে, কলাও ভেতরে থাকবে। পরকালে আখিরাতে কলার খোসাটা ফেলে দেব। কোরআনে যে নির্দেশগুলো আছে সেগুলো মেনে চলতে হবে এই পৃথিবীতে। পরকালে আমাদের জন্য অন্যরকম নিয়ম থাকবে, তাই সব ধরে রাখতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তাহলে খোসাটা ধরে রাখতে হবে যতক্ষণ না কলাটা পাকে, সেটা হলো আখিরাত। তাই আমরা কলার খোসাকে ধরে রাখবো, কলাটাও ধরবো। পরকালে গিয়ে শেষ বিচারের দিনে আপনি খোসাটা ফেলে দিতে পারেন, কারণ কলা পেকে গেছে, আপনি তখন জান্নাতে। আর জান্নাতের নিয়ম কানুনগুলো আলাদা হবে। যদি কলাটা পাকার আগে খোসাটা ফেলে দেন তাহলে কলার আসল স্বাদটা আপনি পাবেন না। হয় সেটা কাঁচা খেতে হবে, নয়তো কলাটা পচে যাবে। এই আখিরাত, পরকাল, পুনর্জন্ম, এটা হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান ধর্ম সহ প্রধান সবগুলো ধর্মতে আছে। আমার পরামর্শ হলো খোসা সহ কলাটা ভালো করে ধরে রাখেন। তবে আগে দেখতে হবে সেই কলাটা সঠিক কলা কিনা। বিষাক্ত কোনো কলা খাবেন না, এমন কলা খান যেটা স্বাস্থ্যকর। খোসা সহ ধরে রাখেন, পরকালে গিয়ে আখিরাতে যখন কলাটা পাবেন তার মানে জান্নাত, বেচতে গেলে খোসাটা ফেলে দেবেন। এটাও কুতর্ক। প্রথমে কুতর্ক ছিল, পরে আমি এটাতে যুক্তি দিয়েছি। ওনার সাথে একমত হয়ে অযৌক্তিক কথাটাকে আখিরাতের উদাহরণ দিয়ে যৌক্তিক বানিয়েছি। শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছিলেন যে আমাদের প্রচার করা উচিত, তবে ব্যক্তিগত মতামত প্রচার করব না। শুধু একটা মতামতই প্রচার করব, মানুষের সেবা করা। আমি তো সেটাই প্রচার করছি। আমার একমাত্র উদ্দেশ্য মানুষের সেবা করা। আমি বলছি আখিরাতের কথা, নাজাতের কথা। উনি হয়তো কিছু টয়লেট বানাচ্ছেন, হাসপাতাল ভালো, আমি এগুলোর বিরুদ্ধে না, আমিও একমত। তবে এটা ছোট কাজ, আমি আরো বড় কাজের কথা বলছি। শিরক না করার কথা, আখিরাতে নাজাত পাওয়ার কথা। তাই আমার কাজটা আরো অনেক বড় কাজ। ওনার একটা অর্গানাইজেশন আছে, আর্ট অফ লিভিং, উনি প্রতিষ্ঠাতা। উনি আরো বলেছেন কনভার্ট করবেন না। উনি তার আর্ট অফ লিভিং এর লেকচারে বলেছেন মানুষ নতুন কিছু নয়। একটা বাচ্চাকে দেখেন, তার ব্যবহার কেমন সহজাত, প্রাকৃতিক জিনিসগুলো একই রকম হয়। নবীজিও একই কথা বলেছেন, দিনুল ফিতর, ইসলাম ধর্মটা হচ্ছে দিনুল ফিতর। প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায়, সবাই প্রাকৃতিক ধর্ম নিয়ে জন্মায়। আর আমরা মানুষকে কনভার্ট করতে চাই না, রিভার্ট করতে চাই, যাতে দিনুল ফিতরে ফিরে আসে। উনি যেটাকে বললেন শিশুর মতো ব্যবহার করতে হবে, আমি সেটাকেই বলছি প্রাকৃতিক ধর্ম। সে রিভার্ট হবে, আসল ধর্ম আসল জায়গায় প্রাকৃতিক ধর্মে ফিরে আসবে। নবীজিও একই কথা বলেছেন, একজন মানুষ জন্মায় প্রাকৃতিক ধর্ম নিয়ে, দিনুল ফিতর। পরবর্তীতে তাকে প্রভাবিত করে গুরুজনেরা, বাবা মা, তারপর সে আগুন পূজা, মূর্তি পূজা শুরু করে ভুল পথে চলে যায়। যখন সে আবার ইসলামে ফিরে আসে সেটা কনভার্ট নয়, শব্দটা হবে রিভার্ট। আমরা কাউকে কনভার্ট করছি না, আর আমরা শুধু দাওয়া দিতে পারি, ধর্ম প্রচার করতে পারি। আল্লাহ বলেছেন ফাযাক্কির না মান আনতা মুযাক্কির। সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমাদের কাজ হলো ধর্ম প্রচার করা, হেদায়েত করা, রিভার্ট করা আল্লাহ তাআলার হাতে, আমরা পারবো না। তাই আমরা মানুষের সেবা করছি, এটাই একমাত্র উদ্দেশ্য। ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই যে লোকজন আরো বেশি করে সুদর্শন ক্রিয়া প্র্যাকটিস করুক। আর্ট অফ লিভিং, আমরা 130 কোটি মুসলমানদের ক্লাবটা আরো বড় করতে চাই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আমার ধর্মের মতো আর কোনো ধর্ম নেই। আল্লাহ তাআলার কাছে ধর্ম কেবলমাত্র একটাই। পবিত্র কোরআনে সূরা ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র দিন, একমাত্র জীবন দর্শন, একমাত্র আর্ট অফ লিভিং যেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, সৃষ্টিকর্তার কাছে, সেটা হলো স্রষ্টার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা।
আল্লাহ তাআলার কাছে ধর্ম কেবলমাত্র একটাই, দুই তিনটা ধর্ম নেই, স্রষ্টা একজন, ধর্ম একটাই। তবে বুঝতে হবে কোনটা সঠিক ধর্ম, তারপর সেটা গ্রহণ করবেন। আর প্রশ্নোত্তর পর্বে একজন আমাকে জিজ্ঞেস করেছিল শ্রী শ্রী রবিশঙ্করের লেখা বইটা সম্পর্কে আমার মন্তব্য কি। আমি শুরু করতে উনি বাধা দিয়ে বললেন, আপনারা আমার বইটা নিয়ে আলোচনা করছেন কেন? এই বইটা আমি তাড়াহুড়ো করে লিখেছি। গুজরাটের রায়টের সময় 3 দিনে লিখেছি, মাত্র 3 দিনে তাড়াহুড়োর মধ্যে লিখেছেন, গবেষণা করার সময় পাননি। আরো বললেন, ডক্টর জাকির নায়েক বুঝতে পেরেছেন, তিনিও মানবেন আমার উদ্দেশ্য ভালো ছিল। তাহলে বইটা নিয়ে কেন বলছেন? তাড়াহুড়ো করে লিখেছিলাম, ওটা ভুলে যান। প্রথম এডিশন বের করেছি, দ্বিতীয় এডিশনটা আর বের করবো না। আমিও মানি, ওনার বইটা পড়েছি, উনি আসলে মুসলিমদের কোনো ক্ষতি বা ছোট করতে চাননি। তার উদ্দেশ্য ছিল এই দুই ধর্মের মানুষকে একত্রিত করা। উদ্দেশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে উদ্দেশ্যটাই সব নয়। উদ্দেশ্য ভালো থাকলেও তো মানুষের ক্ষতি হতে পারে। আমি কম্পারেটিভ রিলিজনের ছাত্র, ভুলগুলো বুঝতে পারবো, কিন্তু সাধারণ মুসলিমরা যদি এই বইটা পড়ে শ্রী শ্রী রবিশঙ্করের লেখা, তাহলে রায়ট বেঁধে যাবে। এই বইটাতে ইসলাম সম্পর্কে অনেক ভুল তথ্য আছে, 100টারও বেশি। 32 পৃষ্ঠায় 100টারও বেশি ভুল। ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, সেটা অবশ্য এখন করবো না। 32 পৃষ্ঠার বইয়ের ভুল নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যায়। তবে আমি বলবো ওনার উদ্দেশ্য ভালো ছিল। উনি নাকি তাড়াহুড়ো করে লিখেছিলেন। চিন্তা করেন, প্রশ্নোত্তর পর্বে কেউ প্রশ্ন করলে কয়েক সেকেন্ডের ভিতরে উত্তর দিতে হবে, মাত্র কয়েক সেকেন্ড, 4-5 সেকেন্ড। 4-5 সেকেন্ডের মধ্যে উত্তর শুরু করছি। উত্তরটা হয়তো 5-6 মিনিট ধরে দিলাম। এখন আমি যদি সেখানে তাড়াহুড়ো করে হিন্দু ধর্মকে ছোট করে কিছু বলে ফেলি, তাহলে কি রায়ট বেঁধে যাবে না? ভুল বললে ঝামেলা হবে। ধর্ম নিয়ে কিছু বলে সঠিক হতে হবে। তাড়াহুড়ো করি বা না করি, আপনাকে তাড়াহুড়ো করতে কে বলেছে? তারপরে হয়তো মুখে ভুল বলা যায়, কিন্তু বই লেখা, আমি যদি মুখ ফসকে কিছু বলে ফেলি ক্ষমা পেতে পারি। তাড়াহুড়ো করে কিছু বললাম সেটাও, কিন্তু বই লেখাটা একবারে জলজান্ত প্রমাণ। তারপর বলছেন এটা গবেষণা করে লেখেননি, এটা ঠিক না। যদি একজন মানুষ ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্যগুলো না জানে, তার এটা নিয়ে কথা বলা উচিত না। এটা ভালো দিক যে বইটার কারণে কোনো ঝামেলা হয়নি। তবে বইটা এদেশের অনেক বড় ক্ষতি করতে পারে। এখানে এত বেশি ভুল আছে, আর উনিও মেনে নিয়েছেন যে বইটাতে ভুল আছে, তাই বইটা তার বিক্রি করা উচিত না। এটা এখনো আর্ট অফ লিভিং এ বিক্রি করা হয়। আমি কয়েকদিন আগে তাদের কাছ থেকে এটা কিনেছি। যদি উনি জানেন যে এটা ভুল, হাজারখানেক বইয়ের দাম আর কত হবে? ওনার এখন নিশ্চিত করা উচিত যে বইটা যেন আর বিক্রি করা না হয়। তারপরও বিক্রি করার মানে উনি মেনে নিয়েছেন ভুল আছে এটাতে। আর উনি গরিব নন, যথেষ্ট ধনী। হাজারখানেক বইয়ের দাম আর কত হবে? তবে একটা ব্যাপার আলহামদুলিল্লাহ, উনি সবার সামনে স্বীকার করেছেন যে বইটাতে ভুল আছে। আমি আগে এই ভুলগুলোর কয়েকটা বলেছিলাম, অন্য ভুলগুলো নিয়ে বলার সময় আপত্তি জানালেন। আমিও দেখলাম উনি মেনে নিয়েছেন যে কথাগুলো ভুল। আমি আর মন্তব্য করবো না, বসে পড়েছিলাম। আমি প্রশ্ন উত্তর দেইনি। তবে আমার মনে হয় কিছু ব্যাপারে আলোচনা করা উচিত, কারণ বইটা এখন বিক্রি করা হচ্ছে। বইটার লেখক খুব বিখ্যাত একজন লোক, ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত হিন্দু গুরুদের মধ্যে একজন। তাই ইনশাল্লাহ বইটা নিয়ে কথা বলবো, তবে খুব বেশি সময় বলবো না। বিস্তারিত বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। আমি কয়েক মিনিটের মধ্যেই বইটার প্রধান ভুলগুলো নিয়ে আলোচনা করব। কয়েকটা আগের লেকচারে বলেছিলাম, সেগুলো এখানে সংক্ষেপে বলবো। শ্রী শ্রী রবিশঙ্কর তার এই বইতে লিখেছেন, হিন্দুইজম এন্ড ইসলাম দ্য কমন থ্রেড, 1 নম্বর পৃষ্ঠায় একেবারে ভূমিকাতে লিখেছেন যে কোরআন বলছে তোমরা কাফিরদের মেরে ফেলো। কোরআনে কথাটা আছে, তবে এটার একটা প্রসঙ্গ আছে। এ ব্যাপারে আমি আগেও বলেছি। সূরা তাওবার 5 নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে, উনি সেখানে রেফারেন্স দেননি। প্রসঙ্গটা হলো সে সময় মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল, আর মুশরিকরা চুক্তির শর্ত ভেঙেছিল। তারপর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন শত্রু দেখলে ভয় পেও না, তাকে মেরে ফেলো। এটা যুদ্ধের ময়দানের কথা, অন্য জায়গার কথা না। আর অনেকে লাভ দিয়ে 7 নম্বরে চলে যান, কারণ 6 নম্বরের উত্তরটা আছে। কিন্তু তারা যদি শান্তি চায়, আশ্রয় চায়, তাহলে শুধু আশ্রয় দেবে তা নয়, নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেবে। এই কথাটা আমি অনেক লেকচারে বিস্তারিত বলেছি, সেদিনে প্রস্তুত করবে। এরপর 2 নম্বর পৃষ্ঠা, এটা তার বইয়ের প্রথম অধ্যায়, ফেইথ ইন ওয়ান গড। তিনি লিখেছেন, সবাই মনে করে হিন্দু ধর্মে অনেকজন ঈশ্বর আছেন। আসলে সত্যি কথা বলতে হিন্দু ধর্ম কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে। যদিও রংধনুতে 7টা রং দেখা যায়, সেটা আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দু ধর্মের যে 33 কোটি ঈশ্বর, 33 কোটি দেবদেবী, এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশ্মি থেকে। তার মানে 33 কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশ্মি থেকে, যার উৎস হচ্ছে পরমাত্মা, যিনি সবার চেয়ে উপরে। এই কথার প্রথম অংশটার সাথে আমি একমত, পুরোপুরি একমত। এই কথা সেদিনের অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকে মনে করে হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছেন, আসলে হিন্দু ধর্মে একজন ঈশ্বর। তারপর উনি বললেন, আমরা আদ্বৈতায় বিশ্বাস করি, এক ঈশ্বরকে বিশ্বাস করা। আর বলেছেন যে যদিও রংধনুতে 7টা রং থাকে, এরা সবাই আসে একটা সাদা আলো থেকে।
একইভাবে হিন্দুদের এই ৩৩ কোটি দেবদেবী তারা সবাই হলেন একজন পরমাত্মার রশ্মি। আমার মতে তার দেওয়া এই তুলনাটাও একটা কুতর্ক, অযৌক্তিক। সাধারণ মানুষ কথাটা মেনে নেবে, বাহ ভালো তো, রংধনু 7টা রং কিন্তু আলো একটা, তেমনি হিন্দুদের ৩৩ কোটি দেবতা ঈশ্বর একজনই। বিজ্ঞান এখন জানতে পেরেছে আলোর মধ্যে 7টা রং থাকে, ভিবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয়। সবগুলো রং যদি সমান অনুপাতে থাকে তাহলে সাদা আলো তৈরি হবে। যদি একটা রঙও বাদ যায় সেটা সাদা রং হবে না। রংধনুর রঙের সাথে ৩৩ কোটি দেবদেবতার ঈশ্বরের তুলনা করার মানে যেন বলা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের ৩৩ কোটি উপাদান আছে। ব্যাপারটা যেন এরকম, আমাদের মানুষের শরীরে 11টা অংশ থাকে, 2টো পা, 2টো হাত, একটা মাথা, একটা ঘাড়, 2টো কাঁধ, একটা বুক, একটা পেট, একটা শ্রোণী, 11টা অংশ। তবে মাত্র একটা অংশ দিয়ে মানুষের পুরো শরীরটা তৈরি হয় না। সবগুলো অংশ যদি সঠিক জায়গায় থাকে তাহলে একটা মানুষের শরীর পাবো। প্রত্যেকটা অংশ আলাদাভাবে মানুষের শরীর নয়। কোন একটা অংশ বাদ গেলে সেটা সম্পূর্ণ শরীর নয়। যদি বলেন ৩৩ কোটি দেবদেবতা এসেছে এক পরমাত্মা থেকে, তাহলে ব্যাপারটা এরকম যেন ঈশ্বরের ৩৩ কোটি উপাদান আছে। তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে ঈশ্বর নয়। তাহলে সেসব দেবদেবীর পুজো করছেন কেন? মাত্র একজন দেবদেবী বাদ গেলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না। তাহলে এ ধরনের উদাহরণ আসলে অযৌক্তিক। তারপর উনি সেই একই প্যারাগ্রাফে লিখেছেন একজন ঈশ্বরের অনেকগুলো নাম থাকে, 108টা নাম অথবা 1008টা নাম। এই কথাটা আমিও মানি যে সর্বশক্তিমান ঈশ্বরের অনেকগুলো নাম আছে, কারণ ঋগ্বেদেই উল্লেখ করা হয়েছে। কথাটা সেদিনও বলেছিলাম। ঋগ্বেদ 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অধ্যায়ের 46 নম্বর শ্লোক, एकम सत विप्र बहुधा वेदांते। সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানী এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে, বিভিন্ন নামে। এটা আমার আপত্তি নেই। একথা কোরআনে বলছে, সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান ইয়ামাতাদু ফালাল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নাম তো তারই। আল্লাহ নিজেকে যে নামগুলো দিয়েছেন তার যে কোনো একটা ধরে ডাকতে পারেন, তবে সেটা হবে সুন্দর নাম। আর পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের কথা উল্লেখ করা হয়েছে। হিন্দুরা বলে ঈশ্বরের 108টা নাম অথবা 1008টা নাম বেদের কথা অনুযায়ী, কোনো আপত্তি নেই। তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামটা সর্বশক্তিমান ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন। ঈশ্বরকে অনেক নামে ডাকতে আপত্তি নেই, কিন্তু এভাবে বলা যাবে না। রংধনুর 7টা রং আসলে একটা সাদা আলো থেকে এসেছে, তেমনি 33 কোটি দেবদেব এসেছে এক পরমাত্মা থেকে। এটা অযৌক্তিক। নামে কোনো সমস্যা নেই, অনেক নামে ডাকতে পারেন। যেমন ধরেন আমার নাম জাকির আব্দুল করিম নায়েক, এছাড়াও আমাকে বলা যেতে পারে আবু ফারিক জাকির নায়েক, তার মানে হচ্ছে ফারিক বাবা। এছাড়াও বলা যায় আবু জিকরা জাকির নায়েক, মানে জিকরাগের বাবা, অথবা আবু রুজদা জাকির নায়েক, রুজদার বাবা। 4টা নাম, সবগুলো একজনের, সবগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে সবগুলো নামে আলাদা। এগুলো আর অন্য কাউকে বোঝাচ্ছে না। 4টা আলাদা নাম, কিন্তু মানুষ একটাই। নাম আলাদা হতে পারে, তবে শুধু আমার হাতটা পুরো জাকির নায়েক নয়, শুধু পা দিয়ে পুরো জাকির নায়েককে পাচ্ছেন না। হাত দুটো না থাকলে আমি পুরো জাকির নায়েক না, আমি অসম্পূর্ণ। একইভাবে ঈশ্বরকে অনেক নামে ডাকতে পারেন, তবে নামটা সঠিক হতে হবে। ইসলাম ধর্মে যে নামটা আল্লাহ নিজেই নিজেকে দিয়েছেন, কোরআন এবং সহিহ হাদিসে 99টা নাম আছে। তাহলে অনেকগুলো নামে কোনো সমস্যা নেই। তবে যদি বলেন ঈশ্বরের অনেকগুলো রূপ, এক রশ্মির অনেক উপাদান, সেটা অযৌক্তিক। কোনো মানুষের ছবিটা কিন্তু সেই মানুষ নয়, কোনো লোকের ভিজিটিং কার্ডও সেই লোকটা নয়। একইভাবে মূর্তি হলো চৈতন্যের প্রতীক, সচেতনতা ঈশ্বরের। এই কথাটার প্রথম অংশের সাথে আমি পুরোপুরি একমত। কোনো মানুষের ছবি বা ভিজিটিং কার্ড সেই মানুষটা নয়। তার ছবি ভিজিটিং কার্ড কোনো মানুষ নয়। তার পরের অংশটা যে মূর্তি হলো চৈতন্যের প্রতীক, ঈশ্বরের সচেতনতা, এটার সাথে আমি একমত নই। মূর্তি তো ঈশ্বরের ছবি না, অথবা এটা ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয়। এই মূর্তি ঈশ্বরের ছবি না, কারণ হিন্দু ধর্মগ্রন্থে পরিষ্কার করে বলা হয়েছে যজুর্বেদে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, এছাড়াও শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ফটোগ্রাফ নেই, ইমেজ নেই, ভাস্কর্য নেই, ছবি নেই, স্ট্যাচু নেই, মূর্তি নেই। তাহলে এই মূর্তি কিভাবে ঈশ্বরের ছবি হবে? এছাড়া মূর্তি ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয়। ভিজিটিং কার্ডে সাধারণত একটা ঠিকানা থাকে, সেই লোকের বাসা অথবা অফিসের ঠিকানা। তাহলে মূর্তিকে ঈশ্বরের ভিজিটিং কার্ড বললে ঈশ্বরকে সেই জায়গার মধ্যে বেঁধে ফেলছেন। যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি অথবা ঈশ্বরের ভিজিটিং কার্ড, তর্কের খাতিরে মেনে নিচ্ছি, আসলে মানি না আমি। ধরেন মেনে নিলাম। চিন্তা করেন, মনে করেন একজন লোক আমার কাছে এসে বলল সে আমাকে আর্থিক সাহায্য করতে চায়। সে আমাকে কথা দিল কিছু টাকা সাহায্য করবে। কিছুদিন পরে তার একজন লোক আমাকে টাকাটা দিয়ে গেল, সেই সাথে তার ভিজিটিং কার্ড। এখন সেই ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানোর কোনো মানে হয় না। আমি যেটা করতে পারি,
আমি তাকে ফোন করে ধন্যবাদ জানাতে পারি। তাহলে যদি মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি বা ভিজিটিং কার্ড, তারপরও সেই ছবি বা ভিজিটিং কার্ডকে পূজা করা একেবারে অযৌক্তিক। আপনি যেটা করতে পারেন, ঈশ্বরকে ধন্যবাদ জানান, নামাজ পড়ে জানান, এটাই আল্লাহর হটলাইন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।